রে দরজা লাগা কই গেছলে এই তো স্কুলে গেছিল স্কুলে গেছিলে কেমন করতেছিস লেখাপড়া সামনে তো পরীক্ষা তোর ভাই সবাই যা দিকে প্রাইভেট পড়তেছে আমার প্রাইভেট মাস্টার না দিলে আমি তো সামনে পাস করতে পারবো না প্রাইভেট তোর এটা কলে হতে আর আগে কইতে না তুই প্রাইভেট পড়বি না তোর কি না করছি না তোর আমি টাকা পয়সা দিই না প্রাইভেট পড়ার লাগিয়া এটা তোর দায়িত্ব না কোন জায়গায় কি করা লাগবে না করা তোর দায়িত্ব না এটা আমার জায়গায় তোর করে লাগবো তুই আমারে বলবে যে প্রাইভেট পড়া লাগবো বা পড়া শুরু করে দিবে তুই আপনি এক কাজ করেন ভাই আপনি একটা প্রাইভেট মাস্টার করে দেন আমার সামনে তো এটা আরো আগে দরকার ছিল না সামনে কয়েক আছে আর পরীক্ষার মাত্র কয়েক মাস প্রাইভেট লাগবো হ্যাঁ তাহলে কি মাস্টারকে ঘরে নিয়ে প্রাইভেট পড়া দিত ফোন দেন আগে পান কিনে দেন আচ্ছা মাস্টার আমি বাউ করতেছি সমস্যা নাই তুই চিন্তা করিস না তুই যা পড়াটা রাত বই যা তুই স্টেশনে খাওয়া যা পড়া যা ডাকতেছি সারাটা আগে পরে কোনো কিছু বলে না কোনো কিছু না কোনো দায়িত্ব নাই কোনো ইয়া নাই গা ধর আমার বন্ধুর একটা ফোন দিই হ্যালো দোস্ত কই তুই এই তো নলিয়া বাজারে আছি একটু ওই শেভ করতে আছি যা কি আর তুই বুঝস না দেখা সাক্ষাৎ করস না খোঁজ খবর লস না অনেকদিন ধরে ও আচ্ছা আইতেছি তুই আসো কই ভাই বাসায় আছি শোন যে দরকার তোরা ফোন দিছি আচ্ছা কও তুই আমার বাসায় আই তোর সাথে একটু জরুরি কথা আছে অনি আইতাম তুই মানে বলতে মনে কর যত তাড়াতাড়ি পারস চলে আয় ঠিক আছে বাসায় আসা বলবি একবার ডাইরেক্ট আমার হ্যাঁ আমি শিওর হয়েছি আচ্ছা ঠিক আছে ভাই আচ্ছা আইতেছি অনি হ্যাঁ আচ্ছা ঠিক আছে রাখলাম হ্যাঁ ওকে ভাই আচ্ছা তাড়াতাড়ি তুমি আসো ঘুমাইছো ও না সবটা একটু লাগে আছে আইসাস হ্যাঁ ভাই বস বুঝতানো বস তো কি খবর কি ওরে বেড়া আগা বস এই যে সেলুনে আজকাল বেড়া ওই চাকরি সেই তো সেলুনে দেই রাখছে সিরিয়াল হালার বাড়া দেই খালি এই একজন বয় আর একজন ওডে একজন বই রইছে একজন ওয়ানে একজন এনে আরে ভাই কোশ না আমার মনে হয় সেলুনের ব্যবসাটাই আজকাল ভালো বিশাল সিরিয়াল না পাওয়া যাবে না কথা কই তা কি খবর কি কও ভাই হ্যাঁ খবর তা দরকারি বলছে আনছি তো মানে ঘটনা হলো তো জানো আমার ছোট ভাই তো সামনে তার পরীক্ষা আগে পরে কোনো কিছু বলছে না মাঝে একবার কই জানি প্রাইভেট পড়ছিল পরে দিছে মাঝে বাদ পরে আর মাঝে প্রাইভেট পড়ছে না ছাত্র তো মনে হলো খারাপ না আমি ভাবছি ঠিক আছে ম্যানেজ করে নিতে পারবো তো প্রাইভেট না পড়াইলে একটু গতি দেখতেছে না আমার বলতেছে ভাইয়া প্রাইভেট করা ওখানে দোস্ত তুই কথা অনেক কি করি মানে ভালো মাস্টার পাই কোন জায়গায় এটা তো একটা উদ্যোগের মধ্যে হালাই দিছো ভাই তাই ঘটনা হয়েছে কি আমি একটা ট্রাই করে দেখতে পারি আমার কাছে একটা মেয়ে আছে ওর স্বামী মরে গেছে তো অভাবের মধ্যে আছে কিন্তু মেয়েটা শিক্ষিত আচ্ছা আচ্ছা বিএ পাস আমার একটা চাকরির কথা কইছিলে যে ভাই দেখেন যে চাকরি বাকরি যদি পান আপনার বন্ধু বান্ধব আছে গো বললি হ্যাঁ আইসি তো বরিশাল কোনে আচ্ছা আচ্ছা তাই ও বরিশালে হ্যাঁ বরিশাল এমনি ভালো ও তাহলে তো ওর দেশি মানে পরিচিত আছে আমার বাসার পাশে কি ঢাকাইতে হয় হ্যাঁ ঢাকাইতে আমার বাসা আছে না হ্যাঁ ওই উত্তর পাশেই এটা সাততলা বিল্ডিং আছে তিন তলায় থাকে ভালো লোক ভালো তো চাকরি বাকরি তো চলতেছে ভালোই নাকি মোটামুটি হ্যাঁ মোটামুটি চলে আল্লাহ আর কি তুই কি ও বিষয় কি বরিশালে বাসা কথা কস নাকি ওই ঘটনা হয়েছে অর্ধেক একটু কিছু শিখছি এমনি ভালো এমনি কিছু মনে করিল না সমস্যা নাই এমনি ঘটনা হয়েছে লেখাপড়ায় ভালো আর স্মার্টও আছে না পড়াইতে পারবো তো ভালো করে পড়াতে হবে দেখ আমার কিন্তু দোস্ত একটা ভাই কত লেখাপড়াটা যদি ঠিক মতো না করাইতে পারি বাপ মারা গেছে কথা বলবো তাইলে মানুষে আমার নানান কথা বলবো যে ছোট ভাইটা রে মানুষ করতে পারবো না এটা একটা কথা কথা না তুই তো আমার বিষয়ে সব মোটামুটি জানোস যেহেতু দায়িত্ব তোমাকেই নিতে হয়েছে এখন অনেক ঘটনা হইলো দোস্ত তাহলে এটা একটু ম্যানেজ কর এই জন্য তোর এখন আমি বাসায় যাই হ্যাঁ
বাসায় যাইয়া তুই এক কাজ কর, আমি তোরা যারা বলি এইভাবে কর। তুই যাই কথাবার্তা বলবে, বইলা আমার সাথে সাক্ষাৎ করায় আন, প্রয়োজনে বাসাত নিয়ে আইনা কথাবার্তা। টাকার কোনো সমস্যা নাই, যত টাকা আছে চা বা যত টাকা করে আসে পড়া, টাকার কোনো প্রসঙ্গ না, টাকার সমস্যা না। তুই আইনা আমার সাথে একটু পরিচয় করে দে, আমি একটু বলি, তুই একটু রিকোয়েস্ট কর, আমি ভালোভাবে বলে দিব না যে একটু ভালোভাবে পড়ানো। এটা কোনো কথা কইলি বেটা, তোর লগে কোনো টাকার কথা হইবে? আর মাইয়ে হইলে যাইয়া স্মার্ট খুব। তা যাই হোক, আমি এখন বাসায় যাই। তোর পরিচিত তো দোস্ত? খুব ভালো পরিচিত। আর নাইলে আমি বাড়ি কই? বরিশাল না? হ্যাঁ বরিশাল। না জানি হুন্নে কি বেটা দিতে পারিস? ছোট বাড়ি, প্রাইভেট। না না না, ভালো লাগবে না? আমার ভাই মানে তোর ভাই, কথা বুঝছ নাই? তাহলে এটা কামড়ি আমি এখন বাসায় যাই। হ্যাঁ বাসায় যাই, আর বাসায় যাই যদি পাই তাহলে একটু পরে লইতেছি নাকি? আচ্ছা আচ্ছা নিয়ে হ্যাঁ? আচ্ছা 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 ঠিক আছে, দোস্ত। আসি। আচ্ছা আসসালামু আলাইকুম। দাদা আসো তুমি। হ্যাঁ রে দোস্ত, কি অবস্থা? এই আইলাম, ওই আবার নিয়ে আসলাম। বসেন বসেন বসেন। বসেন। আসসালামু আলাইকুম। আসসালাম। ভাই এই এর ছোট ভাই নাম হইলে যে হৃদয় না? ছোট ভাই না? হ্যাঁ, হৃদয়, হৃদয়, আমার ছোট ওরে হৃদয়। ডাকার ব্যবস্থা করো আর ওই আপার সাথে কথা বলো। কথাবার্তা তুই বলছস? আমি বলছি, তারপর তুমি যদি বললে লাও তাহলে একটু বেশি ভালো হয়। হ্যাঁ যেহেতু বলছি, তোমার পরিচয় দিছি হ্যাঁ সব। আচ্ছা, নয় আমার ছোট ভাই ক্লাস 10-এ পড়তেছে, ঠিক আছে? মানে আমার প্রাইভেট একটা মাস্টার দরকার, রেজাল্টটা যাতে একটু ভালো করে। আমার দোস্তরের দায়িত্ব দিয়েছিলাম, যে আমি তো জানি না কি পড়াশোনায় ভালো বা কি করে না করে। তখন ও বলছে আপনার কথা বলছে, আমি বলছি ঠিক আছে, তে নিয়ে একদিন আইসো, আসলে আমার ভাইয়ের পরিচয় করে দিলাম, বাসাটাও চিনে গেল। এই ঘন্টাখানিক দেখা গেল ইউটিউব আর কি, আমাদের অবসরটা। আচ্ছা, টাকা পয়সা আছে কেমন? আর দোস্ত টাকার কথা তুমি কইও না, আর আমি সমস্যা নাই, তুমি বন্ধু মানুষ। হ্যাঁ টাকা পয়সা তো বড় কথা না, আপনি খুশি হয়ে যাবেন। ঘটনা হইছে স্বামী নাই, এই টিউশনি স্বামী নাই মানে করা লাগে, তুমি দেখলি। আর না কিছু না। না তার কি কোনো কি মানে সমস্যা নাই, আমার তুই মনে করতে পারেন, অসুবিধা নেই। বলতে পারেন, আপনি সমস্যা নাই, সব করতে পারেন। এর ভাই আমার খুব কাছের লোক, মনে করতে পারেন আমি কোনো সংকোচবোধ ভাই বরিশালের মানুষ তো বুঝবেন না, একটু শরম বেশি। হ্যাঁ তা বলেন বলেন আপা বলেন। বস কি সদর পারেন বসেন। আচ্ছা হ্যাঁ ভাই আগে এক্সেন্ট মরে গেছে। উদ্ভব ভাই, এক্সের উদ্ভব কইেন না। মানে বিয়া মানে ভাই, আমার- তাদের বাড়িতে যাইতে পারছে না, পড়া নিছিল, খালি বিয়া পড়াইছিল না, হ্যাঁ গেছি না তো, মানে বিয়া পরে আনুষ্ঠানিক করে পুরো আনুষ্ঠানিক করলাম, হ্যাঁ? কিছু হয় না তো, ও মোবাইলে দিয়েছিল তো। ও আচ্ছা 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 আচ্ছা, মোবাইলে বিয়ে হয়েছিল না? আসলো এটা দেশ। পার্সোনাল তো এই জন্য একটু সংকোচবোধ হইতে আছে। আচ্ছা জায়গা সমস্যা নাই, বলবে আস্তে অসুবিধা আস্তে, নেই, অসুবিধা নেই। তোমার বলবে, সবই বলবে। আচ্ছা আচ্ছা অসুবিধা নেই, ভেরি সেট, কিছু মনে করেন না। দেখো দেখো আল্লাহ এক হিসেবে ভালোই করছে, যদি মনে করেন বিয়ার শাদী হয়ে যেত গা একটা ইয়া হইলে একটা বিষয়টা অন্যরকম হয়ে গেল। না আমি বলছিলাম যে আপা আপনি একটা বিয়ে করে হালান, এখন আপনার বয়সই জিততেছে। হ্যাঁ আপনি একটা বিবাহ করেনি। সে বলছে কয় না ভাইয়া, আমার ওই যখন তার ওই স্মৃতিটা মনে করে তখন একটা কজিরা ফাটতে যায়। হ্যাঁ অনেক দুঃখ প্রকাশ করে। না ওই কি মুইথারে ভালোবাসে বিয়ে করছিলাম, এই জন্য আর কারো কেউ ভালোবাসতে আর পারবো না। না না, জীবনটা তো আর থাইমা থাকতো না, আমি ওইটাই কইছি। জীবনটারে আগায় নিতে হবে। আপনার ছাত্রের সাথে পরিচয় করে দিই, ঠিক আছে? ডাক দিই, হৃদয় জি ভাই। হৃদয় জি ভাই। এদিকে আয়। আসো আসো ভাইয়া, এমনি আসো এমনি আসো, বসো। এখানে মাস্টার বসো। এটা হইতেছে আপনার ছাত্র আর কি, ভদ্র ছিল, অনেক ভদ্র। একমাত্র ভাই। অমন তুমি কোন ক্লাসে লেখাপড়া করো? ম্যাডাম ক্লাস 10। মনে হইতেছে হাতে তো আদর্শ লিপি। ম্যাডাম ওটা একটা ইয়ে আর কি, মানে উপরে মোট লাগাইছে আর কি। তাই তুমি প্রথম পরীক্ষাটা কি দিলা?
ম্যাডাম দিছিলাম এক সাবজেক্টে ফেল করছিলাম। স্যাড, ভেরি স্যাড। যেটাই ফেল করছে এটাই কত পাইস? ম্যাডাম 29। আরে টাইনা টুনা পাস করবে লেখাপড়ার কোনো মনোযোগই নাই, একবারে মনে করেন যে কি অবস্থা জানেন, কি একটা বিপদেও যে আছি। তা তুমি বীজগণিত সরল যোগ বিয়োগ কি বোঝো? ম্যাডাম সরল বুঝি মোটামুটি, কিন্তু বীজগণিত একটু মানে মোর একটা সরল অঙ্ক করিয়া দেখাও দেখি। ম্যাডাম আমি তো কলমের সাথে। আচ্ছা ঠিক আছে, করবো না, অসুবিধা নাই। মানে ম্যাডাম তাহলে আপনি এক কাজ করেন, কাল থেকে পড়ানো শুরু করে দিন। ঠিক আছে, কলম টলম মানিয়ে রাখবো। আচ্ছা আর একটু পড়ো বুঝছো? যা পড়া যা যা ইয়া তাহলে আপনি এক কাজ করেন, দেখছেন তো আপনার ছাত্রের অবস্থা কেমন লেখাপড়া করে। হ্যাঁ দেখছি। আচ্ছা টাইনা টুনা পাস, এই জন্য তো খুব চিন্তা নাই। ছাত্রের ভাই কত লেখাপড়া করছে, করতে মনে হয় সাড়ে। কিছু বললেন নাকি? না, আপনাদের মতো স্মার্ট ফ্যামিলির লোকজনের সামনে বলতে পারি। আচ্ছা দোস্ত তাহলে এই কথা এটাই রইলো, ঠিক আছে? তাহলে আপনার কাল থেকে পড়া, ঠিক আছে? লাদা হবে না। হ্যাঁ হৃদয় কিছু চা পান টাপান কিছু দিন। না না না, থ্যাংক ইউ হ্যাঁ? থ্যাংক ইউ। লাদা। আর একটা চলে যাবে? বিষয় আছে। মোবাইল আনলে ও মোবাইল আবার বলেন, বলে কথা হবে। ভাই, না ম্যাডাম ভালো আছে, ভালো আছ না? হ্যাঁ। আমার মাস্টার আমার খুব পছন্দ হয়েছে। আর ভাই এই নাম লাগে রাগা তুমি একটা জিনিস কইছো ভাই। কি পড়াতে চাইছ কে? অঙ্ক করছো? করছি। এই অঙ্ক যেগুলো দিছি এগুলো যেন করা হয়, ঠিক আছে? একটা যেন ভুল হয় না। কি অবস্থা ম্যাডাম? এই তো ভালো ভালো আছে। তো অঙ্ক করতেছি ম্যাডাম, দিল তো। কি ছাত্রের খবর কি? না, একবারে মাথার মধ্যে সব গোবর, কিচ্ছুই বোঝে না। তাই নাকি? কি লেখাপড়া করছে আল্লাহই জানে। এটা আপনি একটু ভালো করে হইতেছে না, ভালো করে দেখো। না পারলে দিবেন কিছু। তাহলে পড়ান, হ্যাঁ বসেন। পড়ান, আমরা বসুন। ও পড়তেছে, সমস্যা নেই, বসেন আপনি। পড়ান। আচ্ছা, সমস্যা কেন? না সমস্যা না, পড়ান। পড়ান, আছে যাবো তো এক জায়গায়, কাজ আছে। জরুরি কোনো কাজ? না বন্ধু বান্ধব বাসাতে আড্ডা দেওয়া। Tanto, pardon. Yes. Así. তোমার ভাই কই গেছে? ভাই যখন একা থাকে তখন ছাদের উপরে যায় না। কেন? এমনিতে ছাদে যায়, বাতাস খাইতে যায় করে। আচ্ছা, তুমি একটা কাজ করো, হুম, যে অঙ্কগুলো দেওয়া আছে জি। ওই সুন্দর মতো করো, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। আমি 10 মিনিট আসতেছি, হ্যাঁ? ম্যাডাম হ্যাঁ। বীজগণিত গুলো আগে করে নেই। ঠিক আছে।
আজ বলবে হঠাৎ কেউ এসে হেসে আলতো চোখে চোখে, আজ বলবে হঠাৎ কেউ এসে হেসে আলতো চোখে চোখে, তোর জন্য এসেছি আমি ভালোবাসতে যে তোকে। আজ বলবে হঠাৎ কেউ এসে হেসে আলতো চোখে চোখে, আজ বলবে হঠাৎ কেউ এসে হেসে আলতো চোখে চোখে, তোর জন্য এসেছি আমি ভালোবাসতে যে তোকে, তোর জন্য এসেছি আমি ভালোবাসতে যে তোকে। তোর কি অবস্থা? এই তো ভালো অবস্থা, একটু প্রেশারে আছি, ব্যবসা বাণিজ্য লইয়া বড় উদ্ভর। কি হয়েছে? কি হয়েছে, আইসি ঢাকা শহর মগজ তো আর এখানে নাই তোমরা ছাড়া। এখন কি হয়েছে, এটা ব্যবসা বাণিজ্য ধরছি, এনে বিভিন্ন সাদাবাজি মাদাবাজি এই বিভিন্ন। যাই হোক, তোমার কি খবর? আমার খবর, খবরটা দিলাম, জরুরি খবর, উপকারটা করতে। আরে ভাই, তুমি খালি আমার লাগে সবসময় সংকোচ বোধ। আমি সংকোচ না, আমি এই উপকারটা আমার করতে। হৃদয় রে পড়া নাম ম্যাডামটা কও কও কও, সমস্যা নেই, কও। মনোযোগ দা শুনো, আমরা দুইটা ভাই, বাসার মধ্যে কোনো মেয়ে মানুষ নাই, কোনো কিছু নাই, আমারও বিয়ার বয়স কোনো পারে না। আর আমি তো তোমার বহুত আগেই কইছি যে ভাই তুই আন একটা বিয়ে শাদী কর, শিখতে পারলে হইবে। এতদিন মনে হয় মেয়ে পছন্দ হয়েছিল, ঠিক আছে? পছন্দ হয়েছে, পছন্দ হয়েছে, আলহামদুলিল্লাহ। কও দি কেডা? হৃদয়ের ম্যাডামটা আছে না, হৃদয়ের পড়া আছে, তেমন বরিশালের ওই যে আপু, আমি যে দিছিলাম তা কি? তারপর দেশি, ওরে আমার খুব পছন্দ। ঠিক আছে, আমার এটা একটা ব্যবস্থা করে দে দোস্ত। এটা কথা, এটা কোনো কাম হইলো দেশি না বাড়া, আমার দেশি লোক না, অত অন্টুর ব্যাপার মোর কবু হইছি কোনো পিলি ফিরিতে পারে, কারণ ওইলে আমার খুব পক্ষ। সত্যি তুমি দেখো, তোমার ওইটা কইলাম না যে তোমার বাড়ি লেগে আমি আইনে দিতে এসে আই পড়ছে না ওই যন্ত্রণ। হ্যাঁ, আবার এই জেলে আবার কি ভালো করে করে না, সম্মান করে না, ভালো এটা কইলো। আর আমি যদিও জানি কিছু যে তোমার খুব সে শ্রদ্ধা করে, তোমার কথা বলছে আমার যে ভাই আপনার বন্ধু খুব ভালো, ঠিক আছে তাহলে আমি কথা বললে দিই এখনই। তো বল আসলে একবার ফাইনাল করে ফোন করে দিই, আগে আসিল। হ্যাঁ, আই রাবু। ও হ্যাঁ, ভালো আছো? আর তুমি ওই যে একটা কাজ করো, ওই যে তোমার ওই ছাত্র আছে না, হৃদয়ের পড়াও, হ্যাঁ ও বাসার সাথে আসো, তোমার লাগে আমার একটু জরুরি কথা আছে। হুম, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ভাইয়া তাড়াতাড়ি আসো। হ্যাঁ হ্যাঁ, ওকে ভাই। কি কইছে? আইতে আছে। আরে আমি কইছি না ভাই, যারা ফোন দিলে আইব, আমার খুব ভালোবাসে। আর বিশেষ করে তোমার এই তোমার বাইরে প্রাইভেটে দেওয়ার পরে আরো অনেক আমার কথা বলছে অনেক কিছু না, কইতে দোস্ত এখন দিয়ে আইতাছে না, বুঝলাম না। হ্যাঁ, একটা ফোন দিয়ে দিই তো একটা ফোন দাও। বিজি দিয়ে আইতেছে দোস্ত, মনে হয় না বাবার বলাইছেন। হ্যাঁ, তোমাকে বলাইছি, ঘটনা হয়েছে জরুরি কথা, এগুলো তোর ফোনে কওয়া যায় না, সব কথা কওয়া যায়। হ্যাঁ কি কইবেন? ঘটনা হয়েছে চিন্তা দেয়া হয়, এখন তোমার আগেও কইছি এক ফির, কথাটা গুরুত্ব দেও নাই, এখন চিন্তা করিয়া দেখলাম যে বলি, যেহেতু তো দেশি মানুষ আর কি। হ্যাঁ, সেটা হয়েছে এর তো তুমি চেনুই ভালো করিয়া, এর ফ্যামিলি সবই দেখছো, জানছো, শুনছো। হ্যাঁ, এখন বিষয়টা হয়েছে ভাই তোমার একটু পছন্দ করিয়া লাগছে, যেহেতু হেরো বউ নাই, হ্যাঁ বিবাহ করে নাই, আর তোমার দিকটাও তুমি তাকাই দেখো, স্বামী যেহেতু নাই, এখন ভাই হে সরাসরি কইতে একটু সংকোচ বোধ হয়েছে, এই জন্য আমি কইলাম। এখন যদি মনে হয় যে সম্ভব, এবার লেগান কথাবার্তা বলতে দেখো ভাই, কোন সমস্যা নাই, আমি কইছি আসলে কি সত্যি কথা বলতে, প্রথম যেদিন আপনারা দেখছি ওই দিনই আমার আপনারা অনেক ভালো লাগছে, বলি নাই। তাহলে এক কাজ করো, তোমরা দুজনে কথা বলো। হ্যাঁ, আমার একটু কাজ আছে, আমি আবার আসবো, কথা বলো। হ্যাঁ, আসবো, ঠিক আছে? মুই তো মনে মনে হইয়েই ভাবছিলাম, তাই নাকি? কিন্তু করতে নেই। আমার চোখের দিকে তাকায় বলো তো, সত্যি? সত্যি তো। তাই নাকি? আমার তোর অনেক পছন্দ।
আমরা কাজ করি, যেহেতু তোমারও পছন্দ আমারও পছন্দ, সম্পর্কটা কাছে নিয়ে যাই। সত্যি সত্যি চলো যাই আমরা বিয়া করি, বিয়া কইরা বাসায় আসি, পরে আত্মীয় স্বজন যা আছে সবাই জানাবো, ঠিক আছে? হাসা খাইতেছেন? সত্য আমার না থাকলে বরিশালে ভাষায় কথা বলা যেত না, শুদ্ধ ভাষায় কথা বলতে হইতো। মুই তো মোটে চেঞ্জ করতে পারতে আছি না, তো হেঁকে যাম। ঠিক আছে, শিক্ষা যাই না, শিক্ষা যাই না, শিখে যাই আমরা, ঠিক আছে? কি কি শিখে যাবো, বুঝতে আছি না। শিখে যাবো, আপনার বোঝার কাম নাই, চলেন কাজে অফিসে।